নমস্কার, খবর শুনছেন বাংলার সংবাদ চ্যানেল থেকে। আজ 21 তারিখ বুধবার। জানাবো আজকের 20টি গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। ফর্ম 7-এ জ্যান্ত মানুষের নাম, তা দেখে চোখ ছানাবড়া বিএলওর, গ্রেপ্তার বিজেপি কর্মী। বন্যা খরাতেও হবে ফলন, রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিজেপি আরএসএস করা চলবে না, হাতজোড় করে মাপ চাইলেন যুবক। নানুরে বাইক বাহিনীর তাণ্ডবে উত্তাল জেলা। অভিষেককে দেখে জয় শ্রীরাম স্লোগান, শিক্ষা দিতে নামলেন তৃণমূলের মহিলা কর্মীরা, মারধরের অভিযোগ। শাহের পর মোদির সাক্ষাতে দিলীপ, 26-এর আগে দাবাং নেতাকে চাঙ্গা করতে কি মন্ত্র প্রধানমন্ত্রীর। আদি নব্যের বিবাদের ট্যাবলো ভাঙচুরের অভিযোগ। নন্দীগ্রামে বিজেপির পঞ্চায়েত অনুষ্ঠানেই ডাক পেলেন না শুভেন্দু। প্রথমে হ্যাঁ বললেও হঠাৎ ইউটার্ন কেন, ডেমিসাইল সার্টিফিকেটে আপত্তি কমিশনের। দুবার বিয়ে, জানেন পড়াশোনার কদ্দূর। 10 বার ডাকলে 10 বার আসবো, শুনানি থেকে বেরিয়ে বললেন স্বামী। চিন্ময় কৃষ্ণকে ফাঁসি দেবেন ইউনূস, সব বলে দিলেন শুভেন্দু। ইচ্ছাকৃতভাবে এসআইআর শুনানিতে ডেকে হেনস্থার অভিযোগ। সন্দেশখালীতে বিডিও অফিসে তাণ্ডব ভাঙচুর। আমার সময় শেষ, নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থতার পরেই অবসরের পরিকল্পনা জাডেজার। এক কাকাকে খুন করে জেলে ছাড়া পেতে আরেক কাকাকে খুন, গুণধর ভাইপোর। ফাঁদে পা দেবেন না, সরকার পাশে আছে, বিক্ষোভের আগে আশাকর্মীদের বার্তা চন্দ্রিমার। বেলডাঙ্গায় অশান্তি রুখতে কেন্দ্রীয় বাহিনী, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ মানার দাবি, কমিশনের বিরুদ্ধে সরব গণমঞ্চ। সুপ্রিম কোর্টের আত্মসমর্পণের নির্দেশের পরেই অপসারিত রাজগঞ্জের বিতর্কিত ভিডিও। উপচে পড়া ভিড়ে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় 2 পরিদর্শনে অভিষেক, উদ্যোগকে কুর্নিশ রোগীর আত্মীয়দের। ভারত পাকিস্তান আর অনুপ্রবেশকারী ইস্যু, প্রথম ভাষণে বুঝিয়ে দিলেন বিজেপির নীতিন। সিঙ্গুরে মাটিতে দাঁড়িয়ে মোদি কিছু দেননি, মমতা দিতে চান, 28-এ বড় ঘোষণা। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে পাশে থাকার বার্তা দিন। আপনাদের একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবরগুলি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফর্ম 7 জমা দেওয়া নিয়ে বিজেপিকে ডিজে দাওয়াই দিয়েছেন তৃণমূলের বুথ স্তরে কর্মীরা। সেই ঘটনার পর সোমবার রাজ্য জুড়ে দেখা যায় জায়গায় জায়গায় ফর্ম 7 জমা দেওয়া নিয়ে অশান্তি। কোথাও বিজেপি কর্মীদের হাত থেকে ফর্ম ছিনিয়ে নিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোথাও আবার বিজেপির বিধায়কদের হাত থেকে ফর্ম কেড়ে নেওয়া হয়েছে। এই আবহের মধ্যেই এবার আরও এক ধাপ এগিয়ে গেল গ্রেপ্তারি। তমলুকে গ্রেপ্তার করা হলো বিজেপির কর্মীকে। বিএলওর অভিযোগ, জীবন্ত মানুষের ভোটারদের নাম বাদ দিতে ফর্ম 7 জমা দিচ্ছিল পদ্ম শিবির। বিএলওর অভিযোগে তমলুক পুলিশ গ্রেপ্তার করলো বিজেপি কর্মীকে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম অমিত মণ্ডল, তার বাড়ি তমলুক থানার পিতুল সাহা গ্রামে। অমিতের নাম তমলুক বিধানসভা 242 নম্বর বুথের বিএলওর লিখিত অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার তমলুক থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। এদিন ধৃতকে পূর্ব মেদিনীপুর সিজেএম কোর্টে তোলা হয়। বিচারক 7 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। জানা যাচ্ছে, জনপ্রতিনিধি আইনের 31 নম্বর ধারা লঙ্ঘন, ভিত্তিহীন হলফনামা সহ বেশ কিছু ধারায় মামলা দায়ের হয়েছে। ধৃতের বিরুদ্ধে 7 দিনের পুলিশি হেফাজত হয়েছে। কিভাবে জানা গেল ফর্ম 7-এর ভিতর জ্যান্ত মানুষের নাম? ধৃত অমিত তমলুকের শহরের ওই বুথে 343 জনের নাম বাদ দেওয়ার জন্য তমলুক বিধানসভার ইআরও তথা মহকুমা শাসকের অফিসে 7 নম্বর ফর্ম জমা করেছিলেন। তাতে বিএলওর পরিবারের একাধিক জনেরও নাম ছিল। সেই লিস্ট খতিয়ে দেখার সময় দেখা যায় শুধু বিএলওর পরিবার নয়, বেশ কিছু জীবিত ব্যক্তির নাম বাদ দেওয়ার জন্য ফর্ম জমা পড়েছে। এরপর প্রশাসনের নির্দেশে বিএলও থানায় অভিযোগ করেন। সেই মতোই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। যদিও তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক সুকান্ত চৌধুরী বলেন, বাংলার অভিযুক্তকে পুলিশকে শাসক দল তৃণমূল দল হিসেবে ব্যবহার করে আইনের অপব্যবহার করছে। রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে তিনি জানান, রাজ্যের আবহাওয়া এবং জলবায়ুর উপযোগী 4টি নতুন উচ্চ ফলনশীল ধানের ভ্যারাইটি উদ্বোধন করেছেন কৃষি দপ্তরের গবেষকরা। দীর্ঘ কয়েক বছর গবেষণার পরে পুরুলিয়ার খরা প্রতিরোধে গবেষণা কেন্দ্র এবং চুচুড়ার ধান গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীদের হাত ধরেই এই নতুন প্রজাতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতার কথায়, পশ্চিমাঞ্চলের খরাপ্রবণ জেলা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ার মতো এলাকার জন্য সুভাষিনী, লহমতি, মুসাফির নামে
3টি নতুন ধানের প্রজাতি তৈরি হয়েছে। এই ধানগুলিকে খরিফ মরশুমে হেক্টর প্রতি 52 থেকে 55 কুইন্টাল পর্যন্ত ফলন দিতে সক্ষম হবে বলে দাবি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বন্যাপ্রবণ এলাকার জন্য ইরাবতী নামে একটি নতুন প্রজাতির উদ্ভাবন হয়েছে এবং দীর্ঘক্ষণ জলমগ্ন অবস্থায় নষ্ট হয় না এবং হেলে পড়ে না। আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের কৃষি দপ্তরে রাজ্যের আবহাওয়া জলবায়ুর উপযোগী 4টি নতুন ভ্যারাইটির উচ্চ ফলনশীল ধান উদ্বোধন হয়েছে। সরকার কৃষকদের সুবিধার্থে গবেষণার মোট 25টি নতুন ফসলের প্রজাতি তৈরি করেছে, যার মধ্যে 15টি ধানের ভ্যারাইটি। এই নতুন ভ্যারাইটিগুলি রাজ্যের জলবায়ুর বৈচিত্র্য এবং প্রাকৃতিক দুর্যোগের এলাকাতেও কৃষি উৎপাদন স্থিতিশীল রাখতে সহায়ক হবে বলে মত প্রশাসনের। আরও খবর অনুযায়ী 28শে জানুয়ারি সিঙ্গুরের সভায় মুখ্যমন্ত্রীর মঞ্চ থেকে আরও 16 লক্ষের বাংলার বাড়ির প্রথম কিস্তি। কৃষি দপ্তর সূত্রে খবর, নতুন ভ্যারাইটিগুলি চাষে গেলে খরাপ্রবণ এবং বন্যাপ্রবণ দুই ধরনের এলাকাতেই উৎপাদন বাড়বে, পাশাপাশি কৃষি দপ্তরের ঝুঁকি কমবে। বীরভূমের রাজনীতির আঙিনায় ফের উত্তেজনার পারদ তুঙ্গে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ কর্মীকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে তৃণমূলের দলীয় কার্যালয়ে হেনস্থা এবং হুমকির অভিযোগে উত্তাল হয়ে উঠল নানুর। অভিযোগ, ওই কর্মীকে বাইকে করে তুলে দিয়ে শাসানো হয়েছে যে এলাকায় থাকতে হলে বিজেপি বা আরএসএস করা যাবে না। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মঙ্গলবার নানুর থানা ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়েন সংঘ এবং বিজেপির কর্মীরা। ঘটনার কেন্দ্রবিন্দু নানুর থানার আঙ্গোড়া গ্রাম। স্থানীয় সূত্রে খবর, রিন্টু পাল নামে এক সক্রিয় আরএসএস তথা বিজেপির কর্মীকে তৃণমূলের বাইক বাহিনী তুলে নিয়ে যায় স্থানীয় পার্টি অফিসে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে রিন্টুকে ঘিরে রীতিমতো ধমক দেওয়া হচ্ছে, সেখানে তাকে হাত জোর করে ক্ষমা চাইতে এবং ভবিষ্যতে আর কখনো বিজেপি বা আরএসএস এর না করার অঙ্গীকার করতে বাধ্য করা হচ্ছে। ভিডিওতে পাশ থেকে কাউকে বলতে শোনা যাচ্ছে, ভবিষ্যতে বিজেপি করলে এলাকা ছাড়া করা হবে। এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার কলকাতা থেকে আইনজীবী নিয়ে এসে নানুর থানায় অভিযোগ দায়ের করে আরএসএস। হাতে গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম স্লোগান দিয়ে থানা চত্বর কাঁপিয়ে তোলেন বিক্ষোভকারীরা। উপস্থিত ছিলেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল, বীরভূম জেলা সভাপতি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়। শ্যামাপদ মণ্ডলের হুঙ্কার, হিন্দুরা জাগ্রত হয়েছে, পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার না করলে আগামী দিনে এর ফল ভালো হবে না। অন্যদিকে তৃণমূলের জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ জানিয়েছেন, বিষয়টি তারা খতিয়ে দেখছেন এবং পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। বর্তমানে থমথমে নানুরের ওই এলাকা মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিধানসভা নির্বাচনের ফল ভোগ করতে হবে তৃণমূলকে। যদিও তৃণমূলের দাবি তাদের দলের সংস্কৃতি এমন নয়। বারাসাত থেকে এই ঘটনার সামনে এসেছে। গতকালের কাছারি ময়দানে সভা ছিল অভিষেকের। সেই মতো দুপুর 2:45 নাগাদ সেখানে দিয়ে অভিষেকের কনভয় যাচ্ছিল। সেই সময় জেলার প্রাথমিক শিক্ষা সংসদের দপ্তরের সামনে আচমকা রাস্তার পাশ থেকে দুজন জয় শ্রীরাম স্লোগান দেন। এরপর তৃণমূলের মহিলা কর্মীদের একাংশ এবং দুই ব্যক্তিকে ঘিরে ফেলেন। তারপরে চড় থাপ্পড় মারা হয় বলে অভিযোগ। সেই নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে রীতিমতো ঘিরে ফেলেছেন তৃণমূলের মহিলা কর্মীরা। দুই তরফেই প্রবল বচসা ঝগড়া চলছে। সেই আবহে এক মহিলা ওই ব্যক্তি চুলের মুঠো ধরেন, পর মুহূর্তেই সপাটে চড় কষিয়ে দেন। বাকিরাও কলার ধরে টানাটানি করতে থাকে। তারপর থেকে কিল চড় উড়ে আসতে থাকে। ভিড়ের হাত থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেন ওই ব্যক্তি, কিন্তু তাকে নিয়ে টানাটানি চলতেই থাকে। জয় শ্রীরামের পরিবর্তে তাদের জয় বাংলা বলতে বাধ্য করা হলেও অভিযোগ তৃণমূলের কর্মীদের বিরুদ্ধে। তৃণমূলের কর্মীরা দাবি করেন, জয় শ্রীরাম স্লোগান তুলে ওই দুজনকে পরিস্থিতি উত্তপ্ত করে তোলার চেষ্টা করেন। সেই ঝামেলা দেখতে রীতিমতো ভিড় জমে এলাকায়। অনেকে উপস্থিত ছিলেন সেখানে। তবে ওই দুই ব্যক্তিকে চড়কিল মারতে থাকেন তৃণমূলের মহিলা কর্মীরা। এই ঘটনায় রাজনৈতিক তরজা শুরু করেছে। বিজেপির দাবি, তৃণমূলের আমলে রাজ্য গণতন্ত্রের বিপন্ন। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভোট বাক্সে এর প্রভাব পড়বে বলেও দাবি করেন তারা। গেরুয়া শিবিরের দাবি, স্লোগান তোলার জন্য কাউকে মারধর করা কাম্য নয়। অন্যদিকে রাজ্যের খাদ্যমন্ত্রী রতিন ঘোষ জানিয়েছিলেন, এটা তৃণমূলের সংস্কৃতি নয়। তিনি বলেন, যা বলছেন তা আমাদের দলের সংস্কৃতি নয়। এমন কিছু ঘটে থাকলে তা ঠিক নয়। মালদহ কিংবা সিঙ্গুরের সবাই দেখা যায়নি তাকে। জানিয়ে শুরু হয়েছে জল্পনা, কিন্তু তার মাঝে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দিলীপ ঘোষের। শুধু তাই নয়, কথা হলো কিছুক্ষণ, যা ঘিরে ফের চর্চা বিজেপির রাজনীতিতে। আর সেখানেই দিলীপের উদ্দেশ্যে মোদী জিজ্ঞাসা করলেন, কেমন আছেন, কি রকম সব চলছে। দিলীপও খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের। প্রধানমন্ত্রীকে দিলীপ জিজ্ঞেস করেন, আপনার শরীর কেমন আছে। বঙ্গ বিজেপির সভাপতি থাকাকালীন মোদীর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়েছে দিলীপ ঘোষের, কিন্তু রাজ্য সভাপতির দায়িত্ব ছাড়ার পর সেভাবে আর প্রধানমন্ত্রীর সভায় দেখা যায়নি তাকে। এরপর আবার একাধিক বিষয় নিয়ে বঙ্গ বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয়। মোদীর সভাতেও ডাকা হতো না দিলীপকে, কিন্তু সম্প্রতি অমিত শাহর ইচ্ছায় বিজেপিতে ফের প্রাসঙ্গিক হয়েছেন দিলীপ। শাহের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর দলের কর্মসূচিতে থাকতেন। সল্টলেকের রাজ্য পার্টি অফিসে প্রায় নিয়মিত যাচ্ছেন। এমনকি ময়দানে নেমে জনসংযোগের কাজও শুরু করে দিয়েছেন বঙ্গ বিজেপির এই দাবাং নেতা। যদিও মালদহ এবং সিঙ্গুরে মোদীর সভা মঞ্চ, অবশ্যই বঙ্গ বিজেপির অন্যতম মুখ দিলীপকে রাখা হয়নি। যদিও দলের আদি কর্মীরা চেয়েছিলেন সবাই প্রাক্তন সাংসদ যেন থাকেন, কিন্তু তা সম্ভব হয়নি।
তৃণমূলের উন্নয়নের পাঁচালী ট্যাবলোর পাল্টা কেন্দ্র সরকারের উন্নয়ন নির্ভর ট্যাবলোর উপরে হামলা চালানোর স্থানীয় আদি বিজেপি নেতা কর্মীরা। এই ট্যাবলো নব্য বিজেপির উদ্যোগে তৈরি। অন্যদিকে নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের বয়াল 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের নবনির্মিত কার্যালয় ভবনের উদ্বোধনে গিয়েও বিজেপির দ্বন্দ্ব প্রকাশ্যে এলো। ওই অফিস উদ্বোধনে ডিএম এসপিরাও ডাক পেলেন না স্থানীয় বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যদিও এই পঞ্চায়েত বিজেপির দখলে এবং এখানকার প্রধান হচ্ছেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির রাজ্য সহসভাপতি পবিত্র করের স্ত্রী শিউলি কর। দুই ঘটনায় ফের নন্দীগ্রামে বিজেপির অন্তর্কলহ প্রকাশ্যে এসেছে, যা নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে। অন্যদিকে অস্বস্তি এতটাই যে বিজেপির নেতারা স্পষ্ট করে কোনো কথা বলতে পারছেন না। বস্তুত বয়াল এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব জেরবার, যার জেরে শুভেন্দু অধিকারীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে এখানকার প্রধান কিংবা প্রধানের স্বামীর। তাছাড়াও এখনও কানাঘুষে খবর, বিজেপির সাংগঠনিক জেলা সহসভাপতি পবিত্র করের সঙ্গে যতটা দূরত্ব তৈরি হয়েছে শুভেন্দু অধিকারী, ততটাই সখ্য বেড়েছে তৃণমূলে। শোনা যাচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে পবিত্র কর তার স্ত্রী পঞ্চায়েত প্রধান শিউলি কর সহ দলবদল নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন। যদিও এই বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনো কিছুই মন্তব্য করা হয়নি। বস্তুত নন্দীগ্রামের 2টি ব্লকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় স্বাস্থ্য শিবির ঘিরে উজ্জীবিত তৃণমূলের স্বাস্থ্য শিবিরের কর্মসূচি নন্দীগ্রামের তৃণমূল কর্মীদের যেমন মনোবল বাড়িয়েছে, তেমনই বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের ঘর ভাঙতে সাহায্য করেছে। তবে পবিত্র করের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, 8 থেকে 10 দিন অপেক্ষা করুন, সব জবাব পাবেন। এখনই কোনো মন্তব্য করতে চাইছে না। পবিত্র বাবুর এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য কিন্তু রাজনৈতিক মহলে সাড়া ফেলেছে। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকে তৃণমূলের সভাপতি রবীন জানা বলেন, বিজেপি পরিচালিত বয়াল 1 নম্বর পঞ্চায়েতের অনুষ্ঠানে শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানায়নি বিজেপি। শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রামে বিজেপি চাইছে না, এটাই তার প্রমাণ। এসআইআর আবহে কলকাতা জুড়ে ডেমিসাইল সার্টিফিকেট বানানোর ঢল। পুলিশ ভেরিফিকেশনের জন্য হাজার হাজার আবেদন জমা পড়েছে। যদিও ডেমিসাইল সার্টিফিকেট নিয়ে অবস্থান আগে থেকে স্পষ্ট করেছে নির্বাচন কমিশন। পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে নির্দিষ্টভাবে এসআইআর এর কাজ এই সার্টিফিকেটের প্রয়োজন হবে। কখনো এমনটা বলা হয়নি ওই সার্টিফিকেটের প্রয়োজনীয়তা অন্য জায়গায়। তবুও দেখা যাচ্ছে ডেমিসাইল বা নিবাসী শংসাপত্র গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পাশাপাশি কলকাতা পুরসভার আবেদনকারীর সংখ্যা বাড়ছে। পুরসভার সদর দপ্তরের পাশাপাশি বিভিন্ন বড় অফিসেও এই শংসাপত্রের জন্য নাগরিকদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু কেন, তা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। ডেমিসাইল সার্টিফিকেট কি? ডেমিসাইল সার্টিফিকেট বা নিবাসী শংসাপত্র রাজ্য সরকারের ইস্যু করা একটি নথি, যা প্রমাণ করে সেই ব্যক্তি নির্দিষ্ট রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের স্থায়ী বাসিন্দা। এটি মূলত শিক্ষা, চাকরি, সরকারি সুবিধা পাওয়ার জন্য একজন ব্যক্তির বসবাসের প্রমাণ হিসাবে কাজ করে। ডেমিসাইল সার্টিফিকেটের নিয়ম রয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে 1999 সালের 2রা নভেম্বর তারিখে জারি করা হয় নির্দেশিকা। তাতে বলা হয়েছিল প্রতিরক্ষা এবং আধা সামরিক বাহিনীর চাকরির জন্য ওই শংসাপত্র দেওয়া হবে। এই সার্টিফিকেট কেবলমাত্র জেলা শাসকরাই দিতে পারবেন। আবেদনকারীর বাবা কিংবা মা সাধারণত 15 বছর বা তার বেশি সময় ধরে পশ্চিমবঙ্গে থাকতে হবে, তখনই তিনি এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে আবেদনকারীর বাবা মায়ের নামে বাংলার বাড়ি বা জমি রয়েছে কিনা, স্থাবর সম্পত্তি রয়েছে কিনা তা দেখা যায়। প্রমাণ ও নথি হিসাবে জন্ম সার্টিফিকেট বা স্কুলের পড়ার নথিও জমা দিতে হবে। অন্যদিকে আবেদনকারীর কোথায় বসবাস করেন, তার কোনো সরকারি কোয়ার্টার না ভাড়া বাড়িতে থাকেন নাকি তার নিজের বাড়ি রয়েছে, সেই সমস্ত বিষয়েও জবাব দিয়ে করতে হবে। অন্যদিকে সেক্ষেত্রে আন্দোলনকারীর বাবা মায়ের নাম বা বাড়ি জমি কিনেছে কিংবা স্থাবর সম্পত্তি রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য। অন্যদিকে কোনো সরকারি কোয়ার্টার বা ভাড়া বাড়িতে নাকি তার নিজের বাড়িও রয়েছে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলা সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।